বন্ধুরা, তোমরা তো প্রতিদিন আমাদের খাওয়ার ভিডিওই দেখো লাঞ্চ টেবিলে। তো আজকে একটু রান্নার ভিডিও দেখে নাও। এরকম মাছ ভাজছি, কারণ হঠাৎ করে দাদা ভীষণ শর্ট নোটিসে বললো আমি বেরোবো। এবার একটা মানুষ বেরোবে, তাকে তো একটু ভাত খাইয়ে সকালবেলা যখন বেরোবে 11টার সময়, তাহলে একটু ভাত খেয়ে গেলেই ভালো হয় আমাদের বাঙালিদের। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যা পারছি তাড়াহুড়া করে দিচ্ছি, সেটুকুনি খেয়ে বেরো। তো দাদা বলার সঙ্গে সঙ্গে আমি একটু মাছ ভেজে নিলাম, একটু আলু ভেজে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম, আর এখানে একটু কুমড়োর ছক্কা করেছি, আর করেছি এই দেখো একটু উচ্ছে ভাজা, একটু পটল ভাজা ভাপা হয়ে গেছে পটল ভাজা, কারণ দাদা ভীষণভাবে ভালোবাসে পটল ভাজা আর এই ডাল। আজকে সকালে দাদার একদম জমে যাবে। আর দাদা চলে যাওয়ার পর তারপরে আমি মাছের ঝোলটা করবো, তার সব সরঞ্জাম রেডি করে রেখেছি। তো কেমন লাগলো আমার এই রান্না যে রেডি করেছি, বা রান্নার যে প্রস্তুতি পর্বটা তোমাদের কেমন লাগলো? আর এদিকে ভাত হয়ে গেছে। শর্ট নোটিস দিলে খুব তাড়াহুড়া লেগে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো হলেও আমার কাজটা এগিয়ে গেল, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই যে খাবার দিলাম। এই যে দাদা আজকে আবার বেরোবে। আজকেও হয়তো দুপুরে লাঞ্চ টেবিলের হবে না, হয়তো না, আমি যতটা পারবো করার চেষ্টা করব। তো দাদা শর্ট নোটিশে বলে, তার জন্য দাদাকে দেওয়া হয়েছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর কুমড়োর ছক্কা, আর এদিকে হচ্ছে ডাল। এই যে ভাজা, এত ভাজা যাবে যে পেটে, এই যে নদী যায় সাগরে, পেটটা এখানে সাগর, যায় যে পেটে। বাহ, মানে ভাজাগুলো এখানে নদী আর পেটটা এখানে সাগর। এই তো হ্যাঁ না, কালকে তোমরা মানে প্রিয় বন্ধুরা দাদাকে দেখতে পাওনি, এই যে দাদাকে দেখে নাও। হাই। অনেকেই বলেছে দাদা সত্যি খাওয়ার টেবিল ছাড়া দাদা জমে না, সত্যি দাদা জমে না। প্রাণ যায়, প্রাণ যায়, যায় প্রাণ যায়। ব্যাস, দাদা কিন্তু 1 লাইন 2 লাইন, তারপরে কিন্তু আর জানে না। সব গানই ওই 1 লাইন 2 লাইন। আর আজকে আমাদের পাশে ঢালাই হচ্ছে, মানে ওই জন্য সব জানলা টান্না বন্ধ করে রাখা হয়েছে। একদম আমার বাড়ির মুখের সামনে ঢালাই মেশিন বসছে। তাই জন্য মানে এইরকম পরিস্থিতিতে আছি। লাইট জ্বলে দিনের বেলা, মানে এটা রাতের বেলা শ্যুট না, দিনের বেলা। আর আমার ঘরে যেহেতু অনেক জানলা আছে, যার জন্য লাইট ভালো ঢোকে, কিন্তু এই কয়েকদিন ধরে এরকম করতে হচ্ছে। বাইরের এত ডাস্ট ঢুকছে ভেতরে। চলো খাও, আমি মাছ বসিয়ে এসেছি ভাজা। আমি ঝোল করতে পারলাম না, কারণ এত তাড়াতাড়ি, তাই মাছ ভাজা একটা দিয়ে দিলাম। চলো, আজকে নুন দিয়ে ভাজিনি তো, তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি, নুনটা দিয়ে নাও। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিনে নিয়েছিলাম, অফারে পেয়েছিলাম, 50 টাকা করে প্যাকেটগুলো নিয়েছিল, 2 প্যাকেট নিয়ে এসেছিলাম শেষের দিকে। ছোটো ছেলের জন্য রাখবো ভেবেছিলাম, আর বড় ছেলে আমাকে বলছে যে, সমু বলছে যে কেন এই করছো, নিজে তো করতে পারো, ওটা করবে। তা আমি ঠিক করেছি যে করব। তো দাদা আমাকে হেল্প করবে মানে আলুটা কেটে দেবে, তারপর একটুকুনি পারবে না করতে, তবে দাদা যেটুকুনি হেল্প করে ওটুকুনি অনেক। এই যে আজকে বেরিয়ে যাবে, ওপরে সব কাজ আজকে পড়ে আছে দোতলায়, আর এই নিচতলায় কাজের মাসি কাজ করে, তিনি আজকে ছুটি, তাই তিনি আজকে অসুস্থ, হঠাৎ করে ছুটি, মানে এদিকটাও করতে হবে। আজকে অবস্থা খারাপ, দাদা এতটুকু হেল্প করতে পারবে না, চল বেরিয়ে যাচ্ছে। দাদা বুঝতে পারছো? তখন বুঝতে পারি, যখন দাদা ঘরে থাকে না তখন বুঝতে পারি যে না, মানুষটা টুকটুক করে অনেক কাজ করে। এবার বলো, আমি তো না, এটা তো আমি বুঝলাম, কিন্তু আমি না থাকলে আমার কাজগুলো তুমি বুঝতে পারো কি যে হ্যাঁ করে না? তাহলে কেন আমি বুঝবো? কারণ আমি তো জানি মার্কেটে গেলে এই খাবার পাওয়া যাবে।
তোমার সাবস্টিটিউট খাবার পাওয়া যাবে। তার মানে তোমার স্বভাবটা হচ্ছে মার্কেট থেকে আনবে, আমি তো আবার মার্কেটের পার্টি নই। মানে তোমার কেন তুমি মার্কেট থেকে কি লোক নিয়ে আসবে? পাড়া পাশের ওই পরিতোষ দা কি অনিল দা কি সুবল দা, এই আমার ঘরটা ঝাড় দিয়ে যেও তো, সে তো আসবে না কেউ ঝাড় দিতে। এইটা একদম এটা ইন্ডিজিনিয়াস, এটা ছেলেদের ধর্ম। এটা স্বদেশী। বাড়ি নাপতে না পেলে বাজার থেকে নেবে, বাজার থেকে যা পাবে তাই নেবে। না এটা না হলে চলবে না, কিন্তু পয়সা দিলেই চলবে। আমরা ওরকম না, মেয়েরা বাড়ির লোককেই পছন্দ করি, বাইরের লোককে না। তোমরা বাইরের লোককে পছন্দ করো, এটাই একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য, বা একটা হাজবেন্ড আর একটা ওয়াইফের মধ্যে পার্থক্য। তখন পয়সা দিয়ে বাজারে অ্যাভেলেবল হচ্ছে ভাত ডাল সব, সবই পাওয়া যায়। না এই ছেলে পরিতোষ দা অনিল দা এদের পাওয়া যায় না যে এসে ঘর ঝাড় দিয়ে যাবে। হ্যাঁ, ওরকমও অনেক পাওয়া যায়, কিন্তু ও তো অন্য কিছু দিতে হয়, পয়সা যাই দিতে হয়, পয়সা। কিন্তু আমরা ওরকম নই। আমাদের মতন যারা ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলিকে ভালোবাসি, তারা ওরকম নই। তারা ফ্যামিলির লোককে নিয়েই থাকতে ভালোবাসে। কিন্তু তোমাদের তা না। তুমি নিজেই বললে আমি বাজারে গেলে সব পেয়ে যাব, বাজারে গেলে বউও পেয়ে যাবে। ওকে ওকে, অভাবটা বোঝো না। আমি শুনে খুব কৃতজ্ঞ হলাম। এই কৃতজ্ঞতা রাখবো কোথায়? দুঃখ বললাম, দুঃখটা রাখবো কোথায়? রাখার জায়গা নেই। যাও, এত ঝগড়াঝাটি করে লাভ নেই, এখন বেরোবি। আমি আর শুনতে চাই না। তুমি তো বললে বাজারে গেলে সব পাওয়া যাবে, তাই জন্য বাড়িতে স্ত্রী থাকলো কি থাকলো না তার অভাব তোমরা বোঝো না, বলে দিয়েছো, শেষ কথা। এবার আমিও দেখাবো।